ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ড বাংলা সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্ট, স্ট্রাইক থ্রো অ্যান্ড ডাবল স্ট্রাইক থ্রো। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট, স্ট্রাইক থ্রো এবং ডাবল স্ট্রাইক থ্রো ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা যে কাজটা করব, তো আমাদের প্রথমে আমাদের সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টের কাজটা আমরা প্রথমে দেখব। তো আমাদের এখান থেকে আমরা তোমাদের বিষয়ে দেখাচ্ছি। আমি ধরো এখান থেকে লিখলাম এইচ, আমাদের ধরো এইচ ও, আমরা লিখলাম কি, আমাদের ধরো লিখি এইচ টু ও। বেশ, লেখার পরে এখন আমি ধরো এই টুটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি এটা কি সাবস্ক্রিপ্ট, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ধরো এই যে এটা হচ্ছে আমাদের একটা বীজগণিতের ব্যাপার। এই যে এখান থেকে আমরা H2O, তো এখানে আমরা এখান থেকে টুটা নিচে নামাতে চাই ছোট করে। এই যে আমাদের যদি এটা দেই তাহলে কিন্তু টুটা ছোট করে নিচে চলে আসছে, মানে আমাদের সাবস্ক্রিপ্ট দিলে। আর যদি আমরা সুপার স্ক্রিপ্ট দেই তাহলে টুটা উপরে চলে আসছে। আবার আমরা ধরো আর কি করতে পারি, আমি ধরো এখান থেকে আমরা ধরো লিখলাম কি A2 প্লাস B2। ব্যাস, এটা দেওয়ার পর এখন আমরা A2টা আমি ধরো নিচে নামাবো। তো নিচে নামানোর জন্য আমরা দিব কি সাবস্ক্রিপ্ট, আর উপরে উঠাইতে গেলে আমরা দিব সুপার স্ক্রিপ্ট। আমি ধরো সাবস্ক্রিপ্ট দিলাম, বিষয়টা নিচে চলে আসলো, A2 নিচে চলে আসলো। এখন আমি যদি B2টা সিলেক্ট করে আমি যদি সুপার স্ক্রিপ্ট দিই তাহলে B2টা উপরে উঠে গেল। তো এইভাবে আমরা যদি এখন আমাদের সাবস্ক্রিপ্ট দিই নিচে আর সুপার স্ক্রিপ্ট দিলে উপরে, পরে আমরা আমাদের যদি আরও কোনো কিছু লিখি, আমি ধরো এখান থেকে লিখলাম কি আমাদের B3 লিখলে কিন্তু এই যে এরকমভাবে চলে আসছে। এখন আমি ধরো লিখবো B4, এই যে এভাবে। এখন এটাকে আমার সিলেক্ট করে আমি যদি এই সাবস্ক্রিপ্ট দিয়ে নিচে, সুপার স্ক্রিপ্ট দিলে উপরে, তো এখন আমরা এই বিষয়টা করতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়গুলো আমরা সেটা করতে পারি। পরে আমি ধরো এখানে দেখলাম কি, আমি ধরো এদিকে লিখলাম আমাদের C4। সেটা দেওয়ার পর 4টা আমরা উপরে উঠাবো। উপরে উঠানোর জন্য আমি কী করবো, এই 4টা ধরো আমরা উপরে উঠাবো বা নিচে নামাবো। এই যেটা দিলে নিচে আসলো, এটা দিলে উপরে এসে পড়লো। তো এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। আমরা সুপার স্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টের কাজটা আমরা চাইলে করতে পারি। তো এবার আমরা এই কাজটা করতে পারি। এখন আমরা স্ট্রিক্ট এবং ডাবল স্ট্রিক্ট কাজটা করবো। তো করার জন্য আমি ধরো এটা ডিলিট করলাম। ব্যাস, এটা আমি ধরো এখান থেকে কী করলাম, ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখন আমি ধরো এখান থেকে এই যে এই ডকুমেন্টটা আসলাম, আসার পরে এটার মধ্যে আমি ধরো কাজটা করবো। আমি ধরো এই বিষয়টা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে স্ট্রাইক থ্রো বিষয়টা করার জন্য এই যে স্ট্রাইক থ্রো, তো এখানে আমি যদি ক্লিক করি তো এটা দিলে কি হবে, স্ট্রাইক থ্রো দিলে আমাদের এই যে লেখার মাঝখানে একটা দাগ চলে আসবে। আমরা আর কোন জায়গায় স্ট্রাইক থ্রো করবো, এদিকে এটা দিলাম, লেখার মাঝখানে দাগ চলে আসছে। আর কোন জায়গায় করতে চাইলে এই যে এখান থেকে এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে এটা দিলে কিন্তু স্ট্রাইক থ্রো মাঝখানে দাগ চলে আসবে। কিন্তু আমি চাই ডাবল স্ট্রাইক থ্রো করতে, এটা দিলে তো একটা দাগ আসবে, এই স্ট্রাইক তো শুধু দিলে একটা দাগ আসবে। কিন্তু আমাদের এখানে আমরা যদি ডাবল স্ট্রাইক থ্রো দিই তাহলে লেখার উপর আমাদের 2টা দাগ আসবে। তো করার জন্য যে ফন্ট, এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে আমাদের এখান থেকে ডাবল স্ট্রাইক, তো আমি যদি এটা দিয়ে করেই লেখার মধ্যে 2টা স্ট্রাইক তো এসে পড়ছে। এখন আমি ধরো আবার এদিকে এখান থেকে এতটুকু সিলেক্ট করলাম। ব্যাস, সিলেক্ট করার পর আমি যদি এখানে যাই, ফন্টে যাই, এখানে কিন্তু স্ট্রাইক থ্রোর কোনো আমাদের ডাবল স্ট্রাইক থ্রোর অপশন পাবো না, শুধু স্ট্রাইক থ্রোর অপশন পাবো। তো এখানে আমি এই যে ফন্টে সেজন্য যাব, ডাবল স্ট্রাইক থ্রোকে দিলে কিন্তু বিষয়টা চলে আসবে। তাছাড়া এই যে এখানেও কিন্তু সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্টের কাজ দেওয়া আছে। এরপরে স্ট্রাইক থ্রো, এখন ডাবল স্ট্রাইককেও ঠিকমার দিয়ে ওকে দেই, বেশ 2টা স্ট্রাইক তো কিন্তু বিষয়টা চলে আসছে। তো এভাবে আমরা চাইলে এই কাজটা করতে পারি। বেশ, আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে আমাদের কি শেয়ার করলাম, যে কীভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট, স্ট্রাইক তো এবং ডাবল স্ট্রাইক তো ব্যবহার করতে পারি। বেশ, এটা আমি দেখলাম। তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট, স্ট্রাইক থ্রো এবং ডাবল স্ট্রাইক থ্রো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।